জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা গত ক্লাসে হচ্ছে জি 7 স্যার। C's অফ ইফেক্টিভ কমিউনিকেশন, মানে আমরা যখন প্রফেশনালি কারোর সাথে কমিউনিকেট করব, আমাদের কমিউনিকেশনটা যেন ইফেক্টিভ বা ফলপ্রসূ হয়, তার জন্য 7টা সি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো 7টা সি কি ছিল? এই যে 7টা সি হচ্ছে কমপ্লিটনেস, কনসাইসনেস, কনসিডারেশন, কনক্রিটনেস, ক্ল্যারিটি, কার্টেসি এবং একদম লাস্টেরটা হচ্ছে কারেক্টনেস। এই 7টা ব্যাপার হচ্ছে আমাদেরকে কমিউনিকেট করার সময় মাথায় রাখতে হবে। তো কমপ্লিটনেস, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা কি করব, আমরা হচ্ছে 5টা ডাব্লিউ কোশ্চেন, যে হু, কে, ওয়াই, কেন, ওয়েন, কখন, ওয়্যার, কোথায়, এবং আরেকটা কি ছিল ডাব্লিউ কোশ্চেন, এই যে হু, হোয়াট, ওয়াই, কেন। এটা মিস করে গেছিলাম যে কে, কি, কেন, কোথায় এবং কখন, এই 5টা ডাব্লিউ কোশ্চেন যেন আমরা আনসার করি, মানে আমরা যদি আমাদের মেসেজটাকে কমপ্লিট করতে যাই। আচ্ছা, তারপর হচ্ছে আম, সকল রিলেভেন্ট কোয়েশ্চেনের আনসার দিতে হবে। যদি কোনো ইনফরমেশন না জানা থাকে তাহলে ওইটা বলতে হবে। যদি কোনো ইনফরমেশন আনফেভারেবল হয়, মানে আপনি আমাকে কোনো একটা মেসেজ বলতেছেন ওইটা আমার জন্য আনফেভারেবল, তারপর ওইটা টেকফুলি কিন্তু অনেস্টলি বলতে হবে। তারপর আমাকে যদি কোনো কিছু বুঝাইতে আপনার এডিশনাল কোনো ইনফরমেশন বা এক্সাম্পল দেওয়া লাগে, তাহলে সেগুলো আপনাকে দিয়ে আমাকে ব্যাপারটা পুরোপুরি ভাবে কমপ্লিটলি বুঝাইতে হবে। ঠিক আছে, আজকে দেখেন আমরা শুরু করতেছি হচ্ছে কনসাইসনেস। কনসাইস বা প্রিসাইজ কথাটার মানে হচ্ছে যতটুকু দরকার অতটুকু, এর বেশি না। মানে যতটুকু দরকার অতটুকু, বেশি না, অতিরিক্ত কিছু কোনো কিছু না করা, এটার মানে হচ্ছে কনসাইস। আপনি যদি আপনার কমিউনিকেশনে এই কনসাইসনেস ব্যাপারটাকে নিয়ে আসতে চান, তাহলে দেখেন কি করতে হবে, সে হোয়াট ওয়ান হ্যাজ টু সে ইন ফিউয়েস্ট ওয়ার্ড। তার মানে আপনি আমাকে যা বলতে চান বা আমি আপনাকে যা বলতে চাই, সেই জিনিসটা যতটুকু সম্ভব কম শব্দের মধ্যে বলতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে সাপোজ বলতে যাচ্ছি কালকে আমি একটা ক্লাস টেস্ট নিব, তো আমি আপনাদেরকে কি বলবো, জাস্ট এতটুকুই বলবো যে টুমরো উই উইল হ্যাভ এ ক্লাস টেস্ট, শেষ। এবং আমি যদি আপনাদেরকে এটা মানে এই ব্যাপারটা এভাবে বলি যে as you are in level 4 term 2, now you are at the last semester of your university life, so you have to keep participating in all the class tests regularly, এত কথা তো বলার দরকার নেই। বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। মেইন কথা হচ্ছে টুমরো আই উইল হ্যাভ এ ক্লাস টেস্ট উইথ ইউ। তো আমি যা চাচ্ছি তা একদম কম ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে বলবো, বা আপনারা যা বলতে যাচ্ছেন একদম কম ওয়ার্ডের মধ্যে আমাকে মেইন জিনিসটা বলবেন। তাইলেই হচ্ছে কি আপনার কমিউনিকেশন বা আপনার মেসেজটা হচ্ছে কনসাইজ হবে। বি কমপ্লিট উইদাউট বিং ওয়ার্ডি, মানে হচ্ছে আপনাকে মেসেজের মধ্যে বা আপনি যা বলতে যাচ্ছেন ওই জিনিসটা কমপ্লিটও হইতে হবে। মানে এমন না যে ওয়ার্ড কমাইতে গিয়ে আপনি একটা ইনকমপ্লিট মেসেজ দিবেন। আপনার মেসেজটা কমপ্লিটও হইতে হবে, পাশাপাশি আপনি অতিরিক্ত ওয়ার্ড ইউজ করতে পারবেন না। আপনাকে হচ্ছে বিং ওয়ার্ডি, ওয়ার্ডি মানে হচ্ছে কি বেশি কথা বলা। ঠিক আছে, আপনি বেশি কথাও বলতে পারবেন না, কিন্তু আপনার মেসেজটা কি হইতে হবে, 100% কমপ্লিট হইতে হবে। আচ্ছা, এরপর দেখেন ইনক্লুড রিলেভেন্ট ম্যাটেরিয়াল অনলি। তার মানে আপনি আমাকে যা বলতে যাচ্ছেন সেটা বলার জন্য আহ এটার সাথে রিলেভেন্ট বা হচ্ছে প্রাসঙ্গিক যেই উপাদান বা ম্যাটেরিয়াল গুলো আছে, কেবলমাত্র ওইগুলোই আপনি কি করবেন, ইনক্লুড করবেন। সাপোজ আপনারা আমাকে বলতে যাচ্ছেন যে কালকে কোন একটা কারণে আপনারা পরীক্ষা দিবেন না। এখন কালকে আপনারা কেন পরীক্ষা দিবেন, এটার কারণ হতে পারে যে টুমরো ইউ উইল হ্যাভ অ্যানাদার ক্লাস টেস্ট, অথবা আজকে আপনাদের কোন একটা ল্যাব ফাইনাল ছিল, ওই ল্যাব ফাইনাল দিয়ে আপনারা বাসায় গিয়ে মানে প্রিপারেশন নেওয়ার এক্সাক্ট টাইম পাবেন না, এই জন্য কালকে আপনারা পরীক্ষা দিবেন না। এখন যদি আপনারা কালকে যে পরীক্ষা দিবেন না এটা বলার সময় আমাকে বলেন যে স্যার গত মাসে আমাদের একটা ক্রিকেট ম্যাচ ছিল, আমরা হচ্ছে ক্রিকেট খেলতে গিয়ে এরকম মানে কি বলবো, ক্রিকেট খেলতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, বা এরকম গত মাসে আমাদের একটা হচ্ছে এরকম প্রোগ্রাম ছিল, মানে এগুলো তো আসলে রিলেভেন্ট না। মানে কালকে আপনি কেন পরীক্ষা দিতে যাচ্ছেন না এইটা মানে বোঝানোর জন্য রিলেভেন্ট যদি কোনো কারণ থাকে, কেবলমাত্র ওই কারণগুলো আমাকে বলবেন, বাকি কারণগুলো আমাকে বলার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, রিলেভেন্ট মানে কি? রিলেভেন্ট মানে হচ্ছে ম্যাটেরিয়াল রিলেটেড টু পারপোজ অফ মেসেজ, মানে হচ্ছে আপনি আমাকে যে জিনিসটা বলতে যাচ্ছেন বা বোঝাতে যাচ্ছেন এটা বোঝানোর জন্য যদি সাপোর্টিং কোনো স্টেটমেন্ট বা সাপোর্টিং কোনো মেসেজ লাগে, কেবলমাত্র ওই মেসেজটাই হচ্ছে রিলেভেন্ট।
আর বাকি সব কথাবার্তা হচ্ছে কি ইররিলেভেন্ট, ঠিক আছে, অপ্রাসঙ্গিক। তার মানে আপনি যদি আপনার মেসেজের মধ্যে কনসাইসনেস বা আপনি যদি আপনার কমিউনিকেশনের মধ্যে কনসাইসনেস নিয়ে আসতে চান, তাইলে আপনাকে কি হইতে হবে, আপনাকে হচ্ছে এই স্টেপগুলো ফলো করতে হবে। এবং লাস্টলি হচ্ছে you have to include only relevant materials in your communication or in your message. You have to avoid each and every kind of irrelevant information and irrelevant approach in order to make your communication more and more concise. ঠিক আছে, ওকে। এরপর দেখেন, if you want to bring conciseness in your communication, you have to omit something. What you have to omit? আপনাকে কিছু জিনিস বর্জন করতে হবে যদি আপনি আপনার কমিউনিকেশনে কনসাইসনেস আনতে চান। তো কোন জিনিসগুলো আপনি বর্জন করবেন? প্রথমটা হচ্ছে অবভিয়াস ইনফরমেশন, মানে যে জিনিসটা হচ্ছে অবভিয়াস, আপনিও জানেন আমিও জানি যে এটা আসলে এরকমই, এই জিনিসটা আসলে আমাকে বলার দরকার নেই। এখন বায়ুস্ট যে কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত, এটা আপনিও জানেন আমিও জানি। তো আমাকে যখন আপনি বলবেন, আমি মনে করেন আপনাকে বললাম যে কালকে মানে আপনাদের একটা ক্লাস নিব, সবাইকে ক্যাম্পাসে আসতে হবে। এখন আপনি আমাকে বলতে যাচ্ছেন যে আপনি কালকে আসবেন না। না আসার কারণ কি হইতে পারে? হইতে পারে যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে না, বা করোনার জন্য হচ্ছে পাবলিক মানে ট্রান্সপোর্ট গুলো ইউজ করা আসলে সেফ না, এগুলো হইতে পারে। এখন আপনি যদি আমাকে বলেন যে স্যার বায়ুস যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত, আমাদের অনেক দূর থেকে আসতে হবে, এটা তো অবভিয়াস, এটা আমি জানি যে বায়ুস ক্যান্টনমেন্টে, বায়ুস আমাদের বাসা থেকে একটু দূরে। এরকম অবভিয়াস ইনফরমেশন হচ্ছে যতটুকু সম্ভব ইউ হ্যাভ টু অমিট, আমাদেরকে অমিট বা বর্জন করতে হবে। এরপর হচ্ছে লং ইন্ট্রোডাকশন, আপনি আমাকে যা বলতে যাচ্ছেন সরাসরি মেইন টপিকে আসবেন, আজাইরা কথাবার্তা বা আজাইরা ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, ঠিক আছে। সাপোজ আপনারা বলতেছেন যে আপনারা মানে এরকম কোন একটা পরীক্ষা বা কিছু একটা আমাকে বলবেন, আপনাদের কোনো দাবি আছে বা আপনাদের কোনো কিছু একটা রিকোয়েস্ট আছে, ওইটা বলার সময় অহেতুক মানে অন্য কথাবার্তা বা বড় কোনো ভূমিকার দরকার নেই। সাপোজ যে সেম ওই এক্সাম্পল ক্লাস টেস্ট নিয়ে দিই, যে আপনি একটা ক্লাস টেস্ট পিছাবেন মনে করেন। এখন এই ক্লাস টেস্ট পিছানোর জন্য আমাকে এসে এটা বলার দরকার নাই যে স্যার গত 2 মাস ধরে আমাদের উপর অনেক প্রেশার যাচ্ছে, আমরা এরকম ডেইলি ল্যাব করতেছি, ল্যাব রিপোর্ট লিখতে লিখতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, আমরা প্রতিদিন কোনো না কোনো ক্লাস টেস্ট দিচ্ছি, প্রতিদিন কোনো না কোনো ল্যাব ফাইনাল দিচ্ছি, এরকম মানে লং ইন্ট্রোডাকশন বা অনেক বড় ভূমিকার কোনো দরকার নেই। টু দা পয়েন্ট আসবেন যে স্যার কালকে আমাদের এই পরীক্ষাটা দিতে একটু প্রবলেম আছে, আমাদের একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে, এটা কি পিছিয়ে দেওয়া যায়? মানে টু দা পয়েন্টে এসে সরাসরি আপনাকে বলতে হবে কি বলতে চান, হয়তো ইন্ট্রোডাকশন ইউজ করার দরকার নেই। আচ্ছা, আননেসেসারি এক্সপ্লেনেশন, আজাইরা ব্যাখ্যা। আমি জানতে চাইলাম যে আপনাদের পরীক্ষা কেন খারাপ হয়েছে, এখন আপনারা বলতে পারেন যে স্যার মানে পড়তে পারিনি ঠিক মতো, বা অসুস্থ অসুস্থ ছিলাম, বা হচ্ছে পরীক্ষার সময় ভুলে গেছিলাম, হইতে পারে। মানে আপনি যদি আমাকে বলেন যে স্যার গতকালকের আগের দিনের আগের দিন আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল, বিয়ে খাইতে গেছিলাম, ঠিক মতো পড়তে পারি নাই, মানে এগুলো হচ্ছে আননেসেসারি এক্সপ্লেনেশন, ইররিলেভেন্ট এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। তো আপনি যদি আপনার কমিউনিকেশনকে কনসাইজ করতে যান, বা হচ্ছে if you want to bring conciseness in your communication, you have to avoid unnecessary explanation, and you do not have to explain anything unnecessarily. কোনো কিছু মানে আজাইরা ভাবে এক্সপ্লেইন করার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর দেখেন আর কি কি অমিট করতে হবে। পম্পাস ওয়ার্ড, পম্পাস ওয়ার্ড মানে হচ্ছে মানে এমন শব্দ বা এমন এক্সপ্রেশন যেগুলোর মাধ্যমে আপনার অহংকার বা আত্মগরিমা এই জিনিসগুলো হচ্ছে মানে প্রকাশ পায়। যেমন আপনি বললেন যে আরে বললো না আমার তো একটা বিএমডাব্লিউ আছে, আমি হচ্ছে 1 কোটি টাকা দিয়ে কিনছি, মানে আমি অনেক বড় লোক, মানে এরকম মানে আজাইরা পম্পাস ওয়ার্ড বা আত্মগরিমা, বা আপনি নিজেকে আরেকজনের সামনে বড় করার জন্য এরকম কোন মানে নিজের সুনাম করে বা এরকম কোন অহংকারপূর্ণ ওয়ার্ড ইউজ করবেন না, এগুলোকে বলা হচ্ছে কি ওয়ার্ড, পম্পাস ওয়ার্ড। আরেকটা হচ্ছে গুশি পোলাইটনেস, এটা মানে কি? এটা মানে হচ্ছে পিছনে আপনি আমার গালি দিচ্ছেন, সামনে এসে আমার সাথে ভদ্রতা করতেছেন, ঠিক আছে, মানে তেল মারা, সহজ বাংলায় বললে হচ্ছে তেল মারা বা অতিরিক্ত খাতির দেখানো। তো if you want to make your communication concise, you have to avoid obvious information, long introduction, unnecessary explanation, pompous word, and bushy politeness. এই 5টা জিনিস you have to omit or you have to avoid if you want to make your communication concise. আচ্ছা,
এক কথা গেল অমিট, মানে ওই জিনিসগুলো হচ্ছে চেষ্টা করবো বাদ দেওয়ার জন্য। এবং there are some other topics which we have to avoid if we want to make our communication concise. আমাদেরকে কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমরা যদি আমাদের কমিউনিকেশনটাকে কনসাইজ করতে চাই? needless repetition of phrases and sentences, একই কথা বারবার বলার কোনো দরকার নেই, ঠিক আছে? use shorter name after mentioning longer name and its shorter abbreviation once, মানে হচ্ছে আপনি আমাকে একবার বললেন যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়ি, আমাদের ইউনিভার্সিটিটাকে সংক্ষেপে বায়োস্টো বলে। এতটুকু বলার পরে এরপরে যখন আপনি আমার সাথে বায়োস নিয়ে আপনার ডিসকাশন কন্টিনিউ করতেছেন যে আপনি বায়োস্টে কত সালে ভর্তি হয়েছেন, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন, আপনার বায়োস্ট কেমন লাগে, এই কথাগুলো বলার সময় আপনি আর বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই পুরো নামটা বলার দরকার নাই। আপনি যেহেতু একবার বায়োস্ট বলে ফেলছেন, এরপর থেকে আপনি বারবার বায়োস্ট বলবেন। আপনাকে ওই মানে অ্যাব্রিভিয়েটিভ ওয়ার্ডের পুরো ইলাবোরেশন ইউজ করার দরকার নাই। You have to use what? You have to use abbreviation of a long sentence or long word. আচ্ছা, এরপর দেখেন যে use pronouns rather than repeating long nouns, ঠিক আছে? মানে মনে করেন যে আপনি এরকম বলতেছেন যে কোন একজনের নাম বলতেছেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি একজনের নাম বলতেছেন, তাকে নিয়ে আপনি আমাকে কিছু বলতেছেন। তো তাকে নিয়ে বলার সময় আপনার প্রত্যেক লাইনে বারবার যখন ওনাকে নিয়ে আপনি আমাকে কিছু বলবেন, ওনার নাম বারবার বলার দরকার নেই। তাহলে আমরা নাউনের পরিবর্তে কি ইউজ করব? আমরা প্রোনাউন ইউজ করব, যে তিনি বা সে বা ওনারা, বারবার হচ্ছে এরকম নাম ইউজ করে সেন্টেন্স বড় করার কোনো দরকার নেই। সো these are the things which we have to avoid if we want to make our communication concise, ঠিক আছে? এখন দেখেন যে প্রথমটা গেল কি কমপ্লিটনেস, এর পরেরটা গেল কি কনসাইসনেস ছিল মনে হয়, হ্যাঁ কনসাইসনেস। আপনি কিভাবে আপনার কমিউনিকেশনকে কমপ্লিট করবেন আমরা সেটা দেখলাম, কিভাবে আপনি আপনার কমিউনিকেশনকে কনসাইজ করবেন আমরা এটাও দেখলাম। আমাদের 3 নাম্বার 7C এর মধ্যে 3 নাম্বার সি, সেটা হচ্ছে কনসিডারেশন। আপনি কি কনসিডার করবেন বা কমিউনিকেশন করার সময় আপনাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে? বিইং অ্যাওয়্যার এন্ড সেনসিটিভ টু ডিজায়ার্স, আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন সে আসলে কি চাচ্ছে এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। সাপোজ আপনি একজন সেলসম্যান, আপনার দোকানে একজন কাস্টমার আসছে, সে কিনতে যাচ্ছে হচ্ছে মনে করেন ওয়াটার ফিল্টার। আপনি যদি তাকে বলেন যে আমাদের দোকানে একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামটা অনেক ভালো, অনেক সুন্দর, তাহলে তো লাভ নাই, বিকজ ইউ আর নট কনসিডারিং হিজ মেন্টালিটি অর হিজ পার্সপেক্টিভ। সে তো আপনার দোকানে অ্যাকোরিয়াম কিনতে আসেনি, সে আপনার দোকানে আসছে কি কিনতে? ওয়াটার ফিল্টার কিনতে আসছে। তো তার ডিজায়ার বা তার যে নিডস বা তার যে রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আচ্ছা, এরপর দেখেন সার্কামস্টেন্সেস, কোন মানে আপনার পারিপার্শ্বিক অবস্থা বা আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন তখন মানে আশেপাশের পরিবেশ কিরকম বা এনভায়রনমেন্ট বা সার্কামস্টেন্স কিরকম, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। সাপোজ আপনি কারোর সাথে আপনার সাথে বিয়ে বাড়িতে কোন একটা ফ্রেন্ডের দেখা হইলো, বা এরকম আপনি একটা বিয়ে খেতে গেছেন, আপনার ফ্রেন্ডও বিয়ে খেতে গেছে, বা এরকম কোন একটা মানে উৎসব মুখর জায়গায় কারোর সাথে দেখা হইলো, আপনি কখনোই তাকে ওই জায়গাতে কোনো খারাপ সংবাদ বা নেগেটিভ খবর মানে দিবেন না হয়তো বা। মানে আপনাকে কথা বলার সময় বা কাউকে কোনো ইনফরমেশন দেওয়ার সময় ইউ হ্যাভ টু কনসিডার দা সার্কামস্টেন্সেস, মানে আশেপাশের অবস্থা কি বা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন প্রবলেম, আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করবেন আপনাকে তার প্রবলেম বা তার অসুবিধাগুলো মাথায় রাখতে হবে। মনে করেন আপনি কারোর সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করতে যাচ্ছেন, বাট সে হচ্ছে কোনো একটা জায়গায় যাবে, তার দেরি হয়ে যাচ্ছে, মানে তার ইমার্জেন্সি যাওয়া লাগবে, সে মনে করেন হসপিটালে তার কোনো ফ্যামিলি মেম্বারকে দেখতে যাবে। এখন আপনি তার সাথে যত ইম্পর্টেন্ট কথাই বলেন না কেন, অবশ্যই তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফ্যামিলি মেম্বারটাকে হাসপাতালে দেখতে যাওয়া। তো তার প্রবলেম বা তার কোনো অসুবিধা আছে নাকি এটাও আপনাকে কনসিডার করতে হবে। আর লাস্টলি হচ্ছে কি ইমোশন, মানে মেন্টালি সে আসলে কেমন অবস্থায় আছে। সে যদি আগের থেকেই মনে করেন অনেক আপসেট, তার মন খারাপ, আপনি তাকে কোনো খারাপ সংবাদ তখন না দেওয়াটাই ভালো। কারণ আপনি যদি তাকে কোনো খারাপ সংবাদ দেন তাহলে সে দেখা যাবে মেন্টালি আরো আপসেট হয়ে যাবে।
তো মানে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব, আমাদের হচ্ছে এই যে ডিজায়ার, মানে সে আসলে কি চাচ্ছে বা তার কি রিকোয়ারমেন্ট, সার্কামস্টেন্সেস, মানে এক্সাক্ট সার্কামস্টেন্সেস আসলে হচ্ছে পরিণতি, বা মানে কি পরিণতি হবে, মানে আপনি তাকে কথাটা বলার পরে সে কিভাবে রিয়েক্ট করবে বা সে কি করবে, এটাও মাথায় রাখতে হবে। প্রবলেম, আসলে সে কি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে বা তার কি কোনো ট্রাবল আছে কিনা, এটাও মাথায় রাখতে হবে। আর দেন হচ্ছে ইমোশন, মানে তার মেন্টাল কি অবস্থা, এটাও মাথায় রাখতে হবে। আর লাস্টে হচ্ছে প্রবাবল রিয়াকশন, মানে সে আপনাকে আসলে আপনার কথাটা শুনে কিরকম রিয়েক্ট করতে পারে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিকেশন মোর কি বলবো কনসিডার্ড, বা ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার ইচ এন্ড এভরি কাইন্ড অফ রিলেভেন্ট থিংস ডিউরিং কমিউনিকেশন, আপনি যদি কনসিডারেট হইতে চান, মানে কনসিডারেশন মানে হচ্ছে কি বিবেচনা, আপনি যদি নিজেকে মানে আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন তার সামনে নিজেকে একজন কনসিডারেট পারসন বা বিবেচক হিসেবে রিপ্রেজেন্ট করতে চান, দেন ইউ হ্যাভ টু ফোকাস অন দিস 5 points: desires of the message receiver, circumstances of the communication, problems of the receiver, emotions of the receiver, and the probable reaction or feedback of the receiver, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আপনি যদি মানে আপনার মেসেজের মধ্যে এই কনসিডারেশন ব্যাপারটা আনতে যান, হ্যান্ডেল মেসেজ ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ রিসিভার, আপনাকে মেসেজটা হ্যান্ডেল করতে হবে রিসিভারের পয়েন্ট অফ ভিউ থেকে। মানে সেম জিনিস যদি আপনাকে কেউ বলতো, তাহলে আপনি আসলে আপনার মাথার মধ্যে কি চলতো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনি আপনার মেসেজের মধ্যে এই কনসিডারেশন আনতে হইলে কিছু জিনিস মেনটেন করতে পারেন। একটা হচ্ছে বা কিছু জিনিস ফলো করতে পারেন। প্রথমটা হচ্ছে কি ইউ অ্যাটিটিউড, মানে সবসময় নিজের কথা চিন্তা না করে, বা এই আই অ্যাটিটিউড, মানে আমি ভাত খাবো, আমার খিদা লাগছে, বা আমি ঘুরতে যাবো, আমার যাইতে মন চাচ্ছে, মানে এই আই অ্যাটিটিউড বাদ দিয়ে আপনাকে ইউ অ্যাটিটিউডে যাইতে হবে। মানে আসলে আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন সে কি চাচ্ছে, তার যদি খিদা লাগে তাহলে আপনি তাকে বলেন যে আচ্ছা তোমার মনে খিদা লাগছে, চলো আমরা খাইতে যাই। অথবা আপনি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার মনে মানে বাইরে যেতে ইচ্ছে করতেছে, চলো আমরা বাইরে যাই। বাট আপনি যদি সবসময় নিজের কথা চিন্তা করেন যে আমার খিদা লাগছে আমি একলা খাবো, আর কারো খাওয়ার দরকার নেই, আমার বাইরে যেতে মন চাচ্ছে আমি একলা যাবো, আর কারো বাইরে যাওয়ার দরকার নেই, তাইলে ওইটা আসলে ইউ অ্যাটিটিউড হইলো না। এবং এরকম ভাবে কমিউনিকেট করলে আসলে মানে আপনার সাথে যে কমিউনিকেট করতেছে সেও বুঝতে পারবে যে ইউ আর কাইন্ড অফ সেলফিশ গাই, ঠিক আছে? তো we have to avoid, or we have to prohibit, or we have to forbid I attitude, and we have to adopt U attitude in order to make ourselves more considerate in front of a receiver. আচ্ছা, এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা। মানে আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন, আপনার গলার মধ্যে আন্তরিকতা বা সহমর্মিতা বা এমপ্যাথি এই ব্যাপারগুলো থাকতে হবে। মানে আপনি একদম মানে কি বলবো মানে আপনার কোনো সুখ দুঃখের মানে ব্যাপার স্যাপার নাই, আপনি পুরো রোবোটিক বিহেভিয়ার করতে পারবেন না কারোর সঙ্গে, ঠিক আছে? কারণ এখন সাপোজ আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন, সে বাসায় মনে করেন তার আব্বু আম্মুর কাছ থেকে বকা খাইছে, বা সে বাসায় মনে করেন তার মনে করেন বিজনেস খারাপ যাচ্ছে, সে কোন একটা ছোটখাটো বিজনেস করে, সে বিজনেসে লস খাইছে মনে করেন। এখন আপনি যদি তার তার সামনে গিয়ে তাকে আরো মানে বকাঝকা করেন, বা তার সাথে নিয়ে গিয়ে যদি ঝগড়া করা শুরু করে দেন, তাহলে আপনি তো আসলে মানে এমপ্যাথি শো করলেন না তার প্রতি। কারণ আপনাকে এটা বুঝতে হবে যে সে যেহেতু মানে লস খাচ্ছে ব্যবসায়, তার মন মেজাজ খারাপ হইতে পারে। So when we are going to communicate with him or her, we have to keep in mind that our communication should be what? Should be emphatic, মানে হচ্ছে কি সহমর্মিতা সম্পন্ন হইতে হবে আমাদের কমিউনিকেশন। তারপর দেখেন দ্য হিউম্যান টাচ, মানে কি মানবিক গুণাবলী থাকতে হবে। সাপোজ আপনি কারোর সাথে কথা বলতেছেন বলতেছেন বলতেছেন, সে আপনাকে বললো যে ভাই আমার তো অনেক খিদা লাগছে। এটা শোনার পরে আপনি যদি আপনার মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনার মধ্যে যদি হালকা পাতলা কি বলবো মনুষ্যত্ব বই লাগছে থেকে থাকে, আপনি কিন্তু তারে খাওয়াবেন। আপনার খিদে লাগবে, আপনি নিজেও খাবেন, সেও খাবে, তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং, বা সে বুঝতে পারবে যে আসলে আপনি ভালো মানুষ। এখন আপনার সামনে মনে করেন কেউ একজন এসে বললো যে তার খিদা লাগছে, আপনি তারে খাওয়া তো দেওয়া দূরের কথা, আপনি পকেট থেকে বাইর করে তারা দেখায় দেখায় মনে করেন বিস্কিট খাইতেছেন, দেন মানে ইউ আর নট এ হিউম্যান বিং। আপনার মধ্যে হিউম্যান টাচ বা সহমর্মিতা বলে আসলে কিছুই নেই। আর লাস্টলি কি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার, মানে আমাদেরকে হচ্ছে মানুষের যে বৈশিষ্ট্য বা মানুষের যে স্বভাব, এই ব্যাপারগুলো কনসিডার করতে হবে, ঠিক আছে? যদি আমি আমার কমিউনিকেশনকে মোর ইফেক্টিভ করতে চাই, তাহলে আমরা 3টা সি দেখলাম। 3টা সি কি কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে কমপ্লিটনেস, সেকেন্ডটা ছিল হচ্ছে কনসাইসনেস, আর থার্ডটা হচ্ছে কি কনসিডারেশন, ঠিক আছে? আচ্ছা, কনসিডারেট মেসেজ সেন্ডার ডাজ নট, মানে যেই লোক কনসিডারেট, মানে সে হচ্ছে তার কমিউনিকেশনের মধ্যে কনসিডারেশন ব্যাপারটা নিয়ে আসতে পারছে, সে কখনো মেজাজ হারায় না বা অহেতুক রেগে যায় না, ঠিক আছে?
ডাজ নট লুজ টেম্পার, অ্যাকিউজ সে কখনো কাউকে দোষারোপ করে না, ঠিক আছে, বা কারো উপর সে মানে দোষ লাগায় না। যে একটা জিনিস মনে করেন চুরি হয়েছে আপনার বাসা থেকে, আপনি তথ্য প্রমাণ ছাড়া বা কোনো কিছু যাচাই বাছাই না করেই কারোর উপর দোষটা দিয়ে দিবেন না, কাউকে অ্যাকিউজ করবেন না ফর বিইং গিলটি, ঠিক আছে। আর চার্জ উইদাউট ফ্যাক্টস, আপনি কোনো কারণ বা তথ্য প্রমাণ ছাড়া কাউকে বকাঝকা করবেন না বা কাউকে ধরবেন না। মনে করেন যে আপনাকে বলা হইলো যে গতকালকে আপনাদের বাসায় একটা চোর আসছিল, একটা লোককে দেখা বললো যে এই লোকটাই গতকালকে চুরি করতে আসছিল। আর আপনি কি কোনো কিছু যাচাই বাছাই না করে আপনি লোকটাকে দোষারোপ করা শুরু করবেন বা মারধর করা শুরু করবেন যে গতকালকে আপনি আমাদের বাসায় কেন আসছিলেন, কেন চুরি করছেন? করবেন না। মানে কাউকে মানে বিনা কারণে বা বিনা তথ্য প্রমাণের রেসপেক্ট মানে কি বলবো, বিনা তথ্য প্রমাণের উপস্থিতি ছাড়া আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না বা কারো কোনো মানে কারো উপর কোনো চার্জ লাগাইতে পারবেন না, ঠিক আছে। ওকে, আমাদেরকে মানে এ কনসিডারেট পারসন হ্যাভ দিস ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, মানে একজন কনসিডারেট মেসেজ সেন্ডার বা পার্সনের হচ্ছে এই তিনটা গুণাবলী বা বৈশিষ্ট্য থাকবে। সে টেম্পার লুজ করবে না, সে কখনো কাউকে দোষারোপ করবে না, এবং সে হচ্ছে কোনো কারণ বা তথ্য প্রমাণ ছাড়া মানে কারো দোষ মানবে না আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, কনসিডারেশন মানে হচ্ছে আপনি কিভাবে আপনার মেসেজকে মোর কনসিডারেট করতে পারেন। ফোকাস অন ইউ ইনস্টেড অফ আই এন্ড উই, মানে হচ্ছে আপনি তুমি বা তোমরার দিকে বেশি ফোকাস করবেন আমি বা আমরা চাইতে। যেমন আপনারা মনে করেন 10 জন বা 11 জন হচ্ছে একটা দাওয়াত খেতে গেছেন, ওইখানে মনে করেন আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধবের ফ্যামিলি সবাই গেছে। আপনি যদি এখানে বলেন যে আমার ফ্যামিলির তো কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ, সো আজকে খাবার মেনুতে কাচ্চি থাকলে ভালো হয়, এটা হচ্ছে আই অ্যাটিটিউড। মানে আপনি নিজেকে নিয়ে চিন্তা করতেছেন, নিজের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করতেছেন। বাট হোয়াট ইজ ইউ অ্যাটিটিউড? আপনি যদি এভাবে বলতেন যে আচ্ছা ভাই আপনারা তো মনে হয় কাচ্চি অনেক পছন্দ করেন, সো ইট উইল বি বেটার ইফ দে সার্ভ কাচ্চি টুডে, আর যদি আজকে কাচ্চি দেয় তাহলে এটা অনেক ভালো। দেন মানে এখানে কিন্তু আপনি আপনার পছন্দটাকে ইগনোর করে আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন তার পছন্দটাকে প্রেফারেন্স দিলেন। এটাকেই বলে হচ্ছে কি ফোকাস অন ইউ অ্যাটিটিউড ইনস্টেড অফ আই অর উই। আমি, আমরা, আমরা যাব, আমরা খাবো, আমরা করব, আমি যাব, আমি খাবো, আমি করব, এই ধরনের আমি বা আমরা এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে তুমি বা তোমরা এটা ব্যবহার করাই হচ্ছে কি কাইন্ড অফ ইউ অ্যাটিটিউড। আপনি আপনার কমিউনিকেশনে কিভাবে ইউ অ্যাটিটিউড আনতে পারেন? ডাউন প্লে ওন ফিলিংস, মানে আপনি আপনার নিজের ফিলিংস বা আপনার মাথার মধ্যে যা আসতেছে এটাকে কি করবেন, ইগনোর করার ট্রাই করবেন। সাপোজ আপনাকে আজকে কেউ বললো যে লেটস হ্যাভ সাম বিরিয়ানি, আপনাকে বললো যে চলো আমরা বিরিয়ানি খাই। আপনি বুঝতেছেন যে মানে আপনি তাকে মানা করতে পারবেন না, বাট আপনার খাইতে ইচ্ছে করতেছে খিচুড়ি। এই ক্ষেত্রে আপনি নিজের কথা চিন্তা না করে ইউ হ্যাভ টু মেক, ইফ ইউ ওয়ান্ট টু bring you attitude in your communication, then you have to agree with your friend because he wants to eat some biryani, and you should ignore your wish that you want to have some খিচুড়ি। আপনাকে আপনার ইচ্ছাটাকে ইগনোর করে আপনার বন্ধুর ইচ্ছা যে সে বিরিয়ানি খেতে চায় ওইদিকে ফোকাস করতে হবে। এটাকে বলা হচ্ছে কি ডাউন প্লে করা, মানে নিজের ইচ্ছা বা নিজের যে চাহিদা ওইটাকে হচ্ছে একটু মানে কি বলবো ফোকাস না করে অন্যের ইচ্ছা বা অন্যের চাহিদার দিকে ফোকাস করা। এমফেসাইজ পয়েন্টস অফ রিসিভার, মানে হচ্ছে আপনি ওইসব দিকে জোর দিবেন বা জোরদান করবেন যে জিনিসগুলো হচ্ছে একজন রিসিভার বা যার সাথে আপনি কমিউনিকেট করতেছেন তার কাছে অনেক বেশি গুরুত্ব পাবে, ঠিক আছে, বা সেই জিনিসগুলো শুনলে বেটার ফিল করবে। বাট মানে বেটার ফিল করে না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, তার আসলে কি চাওয়া পাওয়া এই ব্যাপারগুলোর দিকে আপনি এমফেসাইজ করবেন বা ফোকাস করবেন, তার কি রিকোয়ারমেন্ট, ঠিক আছে। মেক এক্সপ্লিসিট রেফারেন্স টু অর ডিরেক্টলি কোট মেসেজ অর রেসপন্স অফ রিসিভার। আচ্ছা, আপনি যখন কাউকে কোনো কিছু বলতেছেন আপনি ডাইরেক্ট রেফারেন্স ইউজ করার ট্রাই করবেন। সাপোজ আমি আপনাদেরকে বললাম যে আপনারা তো বলছিলেন কালকে কালকে আপনারা মানে পরীক্ষা দিবেন না, তো এটা আসলে কি আমি ডাইরেক্ট রেফারেন্স ইউজ করলাম না, আমি কি করলাম, আমি হচ্ছে এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলাম। But আমি যদি এটা বলতাম যে আপনারা তো আমাকে বলছিলেন, অথবা আমাকে তো আপনারা বলছিলেন যে কি বলছিলেন যে স্যার কালকে আমরা পরীক্ষা দিব না, মানে আপনারা আমাকে যা বলছিলেন আমি এক্স্যাক্টলি আপনাদের কথাটাই আপনাদেরকে কোটেশন হিসেবে ইউজ করলাম। এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে মেক এক্সপ্লিসিট রেফারেন্স টু অর ডিরেক্টলি কোট মেসেজ অর রেসপন্স অফ রিসিভার, ঠিক আছে। মানে আপনারা আমাকে যা বলছেন আমি এক্স্যাক্টলি ওইভাবে করে আপনাদেরকে ব্যাপারটা তুলে ধরলাম যে আপনারা তো বলছিলেন যে স্যার কালকে আমরা পরীক্ষা দিব না। মানে এইটা হচ্ছে বেশি স্ট্রং হয় বা মেসেজটা বেশি কনসিডারেট হয়। বাট আমি যদি এভাবে বলতাম যে আপনারা তো আমাকে বলছিলেন যে আজকে পরীক্ষা দিবেন না, এটা আসলে মানে আমি অ্যাক্টিভ ভয়েসে আছি, আমি প্যাসিভ ভয়েসে যাইনি, তো এটা আসলে তত একটা কনসিডারেট হচ্ছে না। আচ্ছা, আর কি আছে দেখেন, ফোকাস অন নিডস এন্ড ওয়ান্টস অফ রিসিভার এন্ড মিনস টু স্যাটিসফাই দোজ নিডস।
মানে আপনার মেসেজ যে রিসিভ করতেছে সে আসলে কি চায়, তার আসলে কি দরকার, এই ব্যাপারগুলোর দিকে মনোযোগ দিতে হবে এবং এই ব্যাপারগুলো কিভাবে আসলে সে ফুলফিল করতে পারে এই ব্যাপারটাতেও খেয়াল রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিকেশন মোর এন্ড মোর কনসিডারেট। আচ্ছা আচ্ছা, আরো কি কি কনসিডার করতে হবে আপনাকে, দেখেন যে শো ইন্টারেস্ট বেনিফিটস অফ রিসিভার ইন রেসপন্সিভ ইন রেসপন্ডিং ফেভারেবল টু মেসেজ। মানে হচ্ছে আপনাকে হচ্ছে মেসেজ রিসিভারের বেনিফিট বা হচ্ছে আপনার ইন্টারেস্ট বা চাহিদা এই ব্যাপারগুলোর দিকে ফোকাস করতে হবে। সাপোজ আপনারা আমাকে বলতেছেন কালকে পরীক্ষা দিবেন না, আমি আপনাদেরকে বলতেছি যে কালকে পরীক্ষাটা দেন। কালকে পরীক্ষাটা দিলে আসলে কেন ভালো, এটার বেনিফিট কি, বা এটা আসলে কেন ইন্টারেস্টিং, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমাকে বোঝাইতে হবে। আমি কেমনে বোঝাবো? আইডেন্টিফাই লেজিটিমেট বেনিফিটস অফ রিসিভার। লেজিটিমেট কথাটার মানে হচ্ছে বৈধ, ঠিক আছে? মানে আমাকে হচ্ছে আপনারা যদি কালকে পরীক্ষা দেন তাহলে আপনাদের লেজিটিমেট বেনিফিট কি কি হবে বা বৈধ সুবিধা কি কি হবে এই ব্যাপারগুলা আপনাদেরকে বুঝাইতে হবে। বেনিফিট শুড বি রিয়েলিস্টিক এন্ড টেইলরড টু ইন্ডিভিজুয়াল নিডস। মানে বেনিফিট গুলো হইতে হবে কি রিয়েলিস্টিক, বাস্তব। আমি যদি আপনাদেরকে বলি যে কালকে যদি আপনারা পরীক্ষা দেন আপনারা সবাই চাঁদে যাইতে পারবেন, চাঁদিকে ঘুরে আসতে পারবেন, এটা একটা রিয়েলিস্টিক বেনিফিট হইলো? এটা আনরিয়েলিস্টিক, কারণ কখনোই আমার পক্ষে আপনাদেরকে চাঁদে পাঠানো বা নেওয়া হয়তো সম্ভব না, ঠিক আছে? এবং আপনার এই বেনিফিট গুলো হইতে হবে টেইলরড। কারণ আজকে দেখা যাচ্ছে যে আপনাদের ক্লাসের ঝলক যেই ব্যাপারটাতে খুশি হচ্ছে, সাব্বির বা আদনান অন্য ব্যাপারে খুশি হইতে পারে। তো যার জন্য আসলে যে জিনিসটা বেনিফিশিয়াল তাকে ইনফরমেশনটা দেওয়ার সময় ওইভাবে টেইলরড করে দিতে হবে যেন সে খুশি হয় বা মানে সে যেন বুঝতে পারে। assess receiver's perspective by putting oneself in his position। যে আপনার কথা শুনতেছে বা যাকে আপনি কিছু বলতেছেন তার পজিশনে বা তার চেয়ারে নিজেকে বসাইতে হবে। বসায় হচ্ছে আহ মানে তার মেন্টালিটি বা তার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করতে হবে সে আসলে কি চিন্তা করতেছে। অ্যাড্রেস রিসিভার্স নিডস কনসার্নস। এবং যে আপনার মেসেজ রিসিভার তার আসলে ঠিকানা কি বা তার আসলে কি দরকার, ঠিক আছে? আম, এই জিনিস মানে তার ঠিকানা, অ্যাড্রেস রিসিভার, হ্যাঁ, তার আসলে কি দরকার, মানে সে আসলে কি চাচ্ছে ব্যাপারগুলো অ্যাড্রেস করতে হবে বা তার সাথে কথা বলতে হবে ব্যাপারগুলো নিয়ে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম কি বলবো কনসিডারেট কমিউনিকেটর। আচ্ছা, কনসিডারেশনে আরো দেখেন যে emphasize pleasant and positive facts by stressing on what can be done and not on what cannot be done। মানে হচ্ছে প্লিজেন্ট মানে শুনতে ভালো লাগতেছে বা ভালো এরকম কিছু, প্লিজেন্ট এন্ড পজিটিভ মানে কি আপনার পজিটিভ মানে হচ্ছে কি ভালো, পজিটিভ মানেও ভালো, ঠিক আছে? এরকম মানে প্লিজেন্ট এবং পজিটিভ যে কারণগুলো আছে এগুলোর দিকে ফোকাস করতে হবে। এগুলোর দিকে ফোকাস করলে কি হবে? স্ট্রেসিং অন হোয়াট ক্যান বি ডান এন্ড নট অন হোয়াট ক্যান নট বি ডান। মানে হচ্ছে আপনি কোন জিনিসটা করা যাবে ওইটার দিকে বেশি বেশি ফোকাস করবেন এবং কোন জিনিস আসলে করা যাবে না ওটার থেকে হচ্ছে আস্তে আস্তে আপনার ওটার দিকে কম ফোকাস করবেন। ফোকাস অন ওয়ার্ডস দ্যাট দ্য রিসিপিয়েন্ট ক্যান কনসিডার ফেভারেবলি। আর আপনি যখন তার সাথে কথা বলতেছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে ওয়ার্ড গুলা রিসিভারের উদ্দেশ্যে বলতেছেন কোন মানে আপনার ওয়ার্ড যেন রিসিভারের ফেভারেবল হয়, রিসিভার যেন ওয়ার্ড গুলো শুনে খুশি হয়, তার যেন ইগো বা তার যেন ইথিক্সে কোনো রকমের কোনো আঘাত না লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে কনক্রিটনেস। আপনি যদি আপনার কমিউনিকেশনে এই কনক্রিটনেস ব্যাপারটা আনতে যান, আপনি যদি আপনার কমিউনিকেশনকে স্ট্রং করতে যান তাহলে দেখেন বিইং স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে একদম নির্দিষ্ট পয়েন্টে কথা বলতে হবে। ডেফিনিট, ডেফিনিটও মানে একদম নির্দিষ্ট পয়েন্টেই কথা বলতে হবে। আর ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত। আপনি কম কথা বলেন সমস্যা নাই, আপনি টু দা পয়েন্টে হচ্ছে আপনার মেইন ইনফরমেশনটা দেন, কোনো সমস্যা নাই, বাট ইউ হ্যাভ টু বি ভিভিড। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা সবকিছু হচ্ছে প্রাণবন্ত হইতে হবে। আচ্ছা, এবং আপনি যদি আপনার ইনফরমেশন বা মেসেজের মধ্যে কনক্রিটনেস ব্যাপারটা আনতে চান ইউ হ্যাভ টু এগেইন অ্যাভয়েড টু থিংস। ফার্স্ট ওয়ান ইজ ভেগ। ভেগ মানে হচ্ছে আজাইরা কথাবার্তা বলা যাবে না বা অযৌক্তিক কথাবার্তা বলা যাবে না। আর হচ্ছে কি জেনারেল মানে একদম সাধারণ কথাবার্তাও বলা যাবে না। তার মানে এই না যে মানে আপনি একদম মানে কি বলবো, আপনাকে যদি আপনার মেসেজটাকে কমপ্লিট করতে হয় তাহলে আপনাকে কি অ্যাভয়েড করতে হবে? নট বিং ভেগ এন্ড জেনারেল। আচ্ছা, এবং দেখেন যে আপনি যদি আপনার কমিউনিকেশনকে কমপ্লিট করতে যান ইউ হ্যাভ টু ইউজ ডেনোটেটিভ ওয়ার্ড রেদার দেন ইউজিং হোয়াট কোনোটেটিভ ওয়ার্ড। তো আমাকে কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ ডেনোটেটিভ ওয়ার্ড এন্ড হোয়াট ইজ কোনোটেটিভ ওয়ার্ড? কেউ কি বলতে পারবেন? সবাই কি মিউট করে দিয়া ঘুরতে গেছেন? না স্যার, এটা বলতে পারবো না স্যার। না স্যার, না স্যার।
আচ্ছা, ডেনোরেটিভ ওয়ার্ড কি ছিল আর কোনোরেটিভ ওয়ার্ড কি ছিল মানে বলেন তো? একটা অর্থসূচক স্যার। ডেনোরেটিভ মানে হচ্ছে যেটার কোনো পজিটিভ নেগেটিভ মিনিং নাই, মানে আমরা ডিকশনারি মিনিং নিয়ে ডিল করতেছি। আর কোনোরেটিভ ওয়ার্ড মানে হচ্ছে যেটার মানে আপনার পজিটিভ মিনিং হইতে পারে, নেগেটিভ মিনিং হইতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তার মানে আপনি যদি আপনার কমিউনিকেশনটাকে কি বলবো, আপনি যদি আপনার কমিউনিকেশনকে কইছিলাম আমরা, আমার সাইড দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। আপনি যদি আপনার কমিউনিকেশনকে কনক্রিট করতে যান, তাহলে আপনাকে ডেনোরেটিভ ওয়ার্ডের পরিবর্তে, সরি, আপনাকে কোনোরেটিভ ওয়ার্ডের পরিবর্তে ডেনোরেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। স্যার কেমন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর আরেকটা দেখেন যে আরেকটা জিনিস কি করতে হবে দেখেন, নন, আচ্ছা ঠিক আছে, নন কোনোরেটিভ ওয়ার্ড তো বললাম। আচ্ছা, কনক্রিটনেস দেখেন, ফর কনক্রিট মেসেজেস মেসেজ সেন্ডার শুড, মানে আপনি যদি অ্যাজ এ মেসেজ সেন্টার হিসেবে আপনি যদি আপনার মেসেজটাকে কনক্রিট করতে যান, তাইলে কি করতে হবে দেখেন, ইউজ স্পেসিফিক ফ্যাক্ট এন্ড ফিগার, মানে হচ্ছে নির্দিষ্ট ছবি বা নির্দিষ্ট ডায়াগ্রাম বা নির্দিষ্ট যে চিত্রগুলো আছে এগুলো হচ্ছে ইউজ করে আপনি আপনার মেসেজটাকে কি করতে পারেন, কনক্রিট করতে পারেন। এই যে ইউজ স্পেসিফিক ফ্যাক্ট এন্ড ফিগার, ইউজ এক্সাক্ট প্রিসাইজ স্টেটমেন্ট নট জেনারেল ওয়ার্ড, আপনাকে একদম এক্সাক্ট এবং বরাবর ইনফরমেশন বা স্টেটমেন্ট ইউজ করতে হবে। আপনি জেনারেল ওয়ার্ড মানে সাধারণ কথাবার্তা বলতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিচ্ছিল কবে, আপনি বলবেন যে 7ই মার্চ। তো এই ব্যাপারগুলা যেগুলো হচ্ছে ইতিহাস, এই ব্যাপারগুলোতে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, আপনাকে একদম প্রিসাইজ স্টেটমেন্ট, মানে যদি কোনো মহামনীষী বা মহাব্যক্তি কোনো একটা স্টেটমেন্ট দিয়ে থাকে এক্স্যাক্টলি ওটা ইউজ করতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? আর মানে সাধারণ কথাবার্তা বা জেনারেল ওয়ার্ড অ্যাভয়েড করা উচিত। তারপর দেখেন ইউজ অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব মেক সেন্টেন্সেস স্পেসিফিক পার্সোনাল কনসাইজ এমফ্যাটিক, মানে আপনাকে অ্যাক্টিভ ভার্ব ইউজ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে প্যাসিভ ভয়েসের জায়গায় বা অক্সিলারি ভার্বের জায়গায়। ঠিক আছে? যে আমি করব বা আমি খাবো, এভাবে বলতে হবে। আমার দ্বারা করা হবে বা আমার দ্বারা খাওয়া হবে, আমার দ্বারা যাওয়া হবে, এভাবে বলা যাবে না। ইউ হ্যাভ টু ইউজ active verbs more and more if you want to make your communication more concrete. Then choose vivid image, building words having sensory appeal, comparisons, examples, etc. মানে আপনাকে এমন সব ভিভিড বা মহামূল্যবান মূর্তি সংগ্রহ করতে হবে, সরি ভুল বলছি, মহামূল্যবান কি করতে হবে, চুজ ভিভিড ইমেজ, একটু ভুল বলছি। আপনাকে হচ্ছে প্রাণবন্ত, মানে আপনি যদি কাউকে কোনো কিছু বুঝাইতে যান, আপনাকে এমন সব মানে ওয়ার্ড ইউজ করতে হবে যে ওয়ার্ড গুলা হচ্ছে আপনার ইনফরমেশনটা সম্পর্কে একটা ইমেজ, একটা প্রাণবন্ত ইমেজ ক্রিয়েট করবে এবং যাকে আপনি বলতেছেন তার কাছে একটা অ্যাপিল বা আকর্ষণ ক্রিয়েট করবে এবং সে হচ্ছে কম্পেয়ার করতে পারবে জিনিসটাকে। ঠিক আছে? মানে আপনি যদি আপনার মেসেজটাকে বা কমিউনিকেশনটাকে হচ্ছে কনক্রিট করতে যান। আচ্ছা, আর কনক্রিট মেসেজ ইউজ করা কেন ভালো? বিকজ দে আর ডাইনামিক এন্ড ইন্টারেস্টিং, মেসেজ গুলো হচ্ছে প্রাণবন্ত এবং মানে মজাদার হয়। রিসিভার্স নো হোয়াট ইজ এক্স্যাক্টলি রিকোয়ার্ড অর ডিজায়ার, আর রিসিভার জানে যে আসলে আপনি তার কাছ থেকে কি জানতে যাচ্ছেন বা কি শুনতে যাচ্ছেন। এটা হচ্ছে কি, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিকেশন মোর কনক্রিট। তারপর দেখেন ক্ল্যারিটি বা স্বচ্ছতা, ক্ল্যারিটি নিডেড ফর অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং অফ মেসেজ, মানে এটা দরকার আসলে। মানে কোন একটা রিসিভ মানে মেসেজ সেন্ডার আমাকে কি মেসেজ পাঠাইছে, আমি যদি না বুঝতে পারি, যদি মেসেজটা আমার কাছে ক্লিয়ার না হয়, যদি ক্লিয়ারিটি না থাকে, তাহলে তো বিপদ। তো অবশ্যই মানে তার সাথে কথা বলতে ব্যাপারগুলো আমাকে ক্লিয়ার করতে হবে যদি আমি ফার্স্ট টাইম মেসেজটা বুঝতে না পারি। এখন ক্ল্যারিটি আনতে হইলে কমিউনিকেশনের মধ্যে কি কি করতে হবে দেখেন, যে ফর ক্ল্যারিটি চুজ প্রিসাইজ কনক্রিট ফ্যামিলিয়ার ওয়ার্ডস কনভেইং রাইট মিনিং, মানে আপনাকে হচ্ছে একদম নির্দিষ্ট কনক্রিট এবং পরিচিত ওয়ার্ড ব্যবহার করতে হবে, যে ওয়ার্ডটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি। আচ্ছা, কার ব্যাকগ্রাউন্ডে জানি সাউন্ড হচ্ছে, মিউট করে দেন। ঠিক আছে? আপনাকে হচ্ছে পরিচিত শব্দ ইউজ করতে হবে যেন সবাই আপনার মেসেজটা ক্লিয়ারলি বুঝতে পারে। চুজ ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনি কথা বলতেছেন ওই সিচুয়েশন অনুযায়ী আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বাছাই করতে হবে। মনে করেন কোন জায়গায় একজন আল্লাহ মাফ করুক মারা গেছে, সেখানে সবাই জানাজা পড়তে গেছে, আপনি ওইখানে গিয়ে
এমন কোনো ওয়ার্ড বলতে পারবেন না যেটা আসলে সিচুয়েশনের সাথে মানে মানাচ্ছে না বা ম্যাচ করতেছে না, ঠিক আছে? কনস্ট্রাক্ট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস, ইউজ কারেক্ট সেন্টেন্সেস স্ট্রাকচার ক্লিয়ারলি এক্সপ্রেসিং মেইন আইডিয়া। মানে আপনাকে গ্রামাটিক্যালি কারেক্ট বা ব্যাকরণের দিক থেকে সঠিক সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে হবে, এবং পাশাপাশি এই কারেক্ট সেন্টেন্সগুলো ইউজ করে হচ্ছে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ারলি এক্সপ্রেস করতে হবে। মানে পুরো একটা বাক্য শেষ করতে হবে, পুরো একটা বাক্য আধা বা ইনকমপ্লিট করে চলে যেতে পারবেন না আপনি। তারপর ইউজ শর্ট সেন্টেন্স উইথ ওয়ান মেইন আইডিয়া। আপনি আপনার পুরা মেসেজটাকে ভেঙে 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 অনেকগুলো ছোট ছোট সেন্টেন্সে ভাগ করবেন, এবং অনেকগুলা ছোট ছোট আপনার কি থাকবে, মেইন আইডিয়া থাকবে, ঠিক আছে? সেন্টেন্সেস শুড হ্যাভ ইউনিটি অফ আইডিয়া। আপনি যখন একসাথে অনেকগুলো সেন্টেন্স পড়বেন, আপনার কাছে পুরো জিনিসটা একটা আইডিয়ার একটা কনসেপ্ট, একটা গল্প মনে হইতে হবে, ঠিক আছে? এটা এই গেল ক্ল্যারিটি। ক্ল্যারিটির পরে হচ্ছে courtesy. Courtesy implies politeness that grows out of respect and concern for others. মানে আপনাকে being, you have to be courteous. এটা কোত্থেকে আসে? এটা হচ্ছে এক ধরনের পোলাইটনেস, যেটা হচ্ছে মানে সম্মান এবং হচ্ছে আরেকজনের প্রতি কনসার্ন, এই দুটো ব্যাপার থেকে আসে কার্টেসি। তারপর দেখেন যে রিকোয়ার সিনসিয়ার ইউ অ্যাটিটিউড। আপনি যদি আপনার কমিউনিকেশনকে মোর কার্টিয়াস বানাইতে চান, দেন ইউ হ্যাভ টু ফোকাস অন ইউ অ্যাটিটিউড রেদার দেন আই অ্যাটিটিউড। So requires being aware of feelings of receiver in addition to their perspective. রিসিভাররা কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছে বা রিসিভারের মাথার মধ্যে কি চলতেছে, এই জিনিসগুলো হচ্ছে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম কার্টিয়াস ইন ইউর কমিউনিকেশন। তারপরে টু বি কার্টিয়াস, আপনি যদি কার্টিয়াস হইতে চান তাহলে আপনাকে কি কি মাথায় রাখতে হবে দেখেন। বি সিনসিয়ারলি ট্যাক্টফুল, থটফুল এন্ড অ্যাপ্রিসিয়েটিভ। আপনাকে সৎভাবে সতর্ক হইতে হবে, চিন্তাশীল হইতে হবে, এবং আরেকজনের প্রশংসা করতে জানতে হবে। আপনি যদি আরেকজনের প্রশংসা করেন, আরেকজন আপনার প্রশংসা করবে। তারপর দেখেন ল্যাক অফ কার্টিসি, ইন্টেনশনাল অ্যাব্রাপ্টনেস। আপনি যদি আপনার সামনে মনে করেন আপনার বস কোন একটা কথা বলতেছে, আপনি হচ্ছে ইচ্ছা করে তাকে থামাই দিলেন বা অ্যাব্রাপ্ট করলেন, বাধা দিলেন, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ইন্টেনশনাল অ্যাব্রাপ্টনেস। একটা হচ্ছে ব্লান্টনেস, মানে আপনি এমন ভাবে স্পিচ দিচ্ছেন বা আপনি এমন ভাবে কথা বলতেছেন সবাই বিরক্ত হয়ে চলে গেছে, এটাকে বলা হচ্ছে ব্লান্ট বা বোতা, ঠিক আছে? আচ্ছা, এই ব্লান্টনেস আর হচ্ছে অ্যাব্রাপ্টনেস দেখেন যে সামটাইমস স্টেম ফ্রম ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ অ্যানাদার কালচার কান্ট্রি। অনেক সময় কান্ট্রি ওয়াইজ বা অনেক সময় লোকালয় ওয়াইজ বা অনেক সময় এরকম বাড়িঘর, মানে আপনার এই কার্টেসিটা হচ্ছে ভ্যারি করে, ঠিক আছে? এবং দেখা যায় যে এক একজনের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড এক এক রকম হওয়ার কারণে এরকম এই যে অ্যাব্রাপ্টনেস, ব্লান্টনেস, এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। ইউজ কর্ডিয়াল অ্যাপ্রিসিয়েটিভ মেসেজ দ্যাট শো এন্ড বিল্ড গুডউইল এন্ড রেসপেক্ট। আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন আপনাদের সম্পর্কটা হইতে হবে কর্ডিয়াল এন্ড রেসপেক্টিভ, মানে একদম চকচকে হইতে হবে, ঠিক আছে? ভুল বলতেছি, দাঁড়ান। ইউজ কর্ডিয়াল অ্যাপ্রিসিয়েটিভ মেসেজ দ্যাট শো এন্ড বিল্ড গুডউইল। হ্যাঁ, আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার অ্যাপ্রিসিয়েটিভ হইতে হবে, আপনাকে প্রশংসা করতে হবে, যেন আপনি তার সাথে একটা গুডউইল ক্রিয়েট করতে পারেন বা একটা ভালো সম্পর্ক তার সাথে ক্রিয়েট করতে পারেন। অ্যাভয়েড ইরিটেটিং এক্সপ্রেশন অর কোয়েশ্চেনেবল হিউমার দ্যাট মে অফেন্ড। আপনি যখন তার সাথে কথা বলবেন, আপনাকে কোয়েশ্চেনেবল হিউমার, মানে এমন কোনো মজা করতে পারবেন না যেটা হচ্ছে কারো মনে কষ্ট, মানে মনে আঘাত দিবে বা মনে কষ্ট দিবে। চুজ নন ডিসক্রিমিনেটরি এক্সপ্রেশন রিফ্লেক্টিং ইকুয়াল ট্রিটমেন্ট অফ পিপল রিগার্ডলেস অফ জেন্ডার, রেস, এথনিক অরিজিন। মানে আপনাকে হচ্ছে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, আপনাকে এমন এক্সপ্রেশন বা এমন শব্দ চয়ন করতে হবে বা ইউজ করতে হবে যেটা হচ্ছে সবাইকে ইকুয়ালি ট্রিট করবে। তার জেন্ডার, মানে সে ছেলে হোক মেয়ে হোক, তার রেস, সে আফ্রিকান হোক আর হচ্ছে আমেরিকান হোক বা এশিয়ান হোক, এথনিক অরিজিন, তার মানে জাতিগত, মানে তার পূর্বপুরুষ কোত্থেকে আসছে, যেখান থেকে আসুক না কেন, যে কোনো জায়গার মানুষই হোক না কেন, তাকে আপনি মানে আপনি কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না কারোর মধ্যে, সবাইকে আপনাকে ইকুয়ালি ট্রিট করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম কার্টিয়াস। আচ্ছা, এরপর দেখেন কারেক্টনেস। কারেক্টনেস ইমপ্লাইজ ইউজিং প্রপার গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং। মানে আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারবে না, আপনাকে এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট গ্রামার ইউজ করতে হবে। পাংচুয়েশন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, কোথায় দাঁড়িয়ে হবে, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় সেমিকোলন হবে, এই জিনিসগুলো জানতে হবে এবং ঠিক রাখতে হবে। আর হচ্ছে স্পেলিং, বানান ভুল করা যাবে না। এর পাশাপাশি দেখেন যে ইন এডিশন ইউজ রাইট লেভেল অফ ল্যাঙ্গুয়েজ। মানে যার সাথে আসলে যেভাবে কথা বলার দরকার বা যাকে যেভাবে আসলে কোন একটা মেসেজ লিখে পাঠানোর দরকার, তার সাথে সেভাবেই কথা বলতে হবে। ফর্মাল, ইমপার্সোনাল উইথ লং সেন্টেন্সেস।
যখন আপনি এরকম ফর্মাল কোনো চিঠিপত্র আদান করবেন, ওই চিঠিপত্রের ভাষা হইতে হবে ইমপার্সোনাল। আপনি কাউকে টার্গেট করে কোনো কিছু লিখতে পারবেন না। আপনার ভাষাটা হইতে হবে কি, মানে এমন হইতে হবে যে মানে সরাসরি কাউকে কোনো কিছু বলতেছেন না আপনি, ইন জেনারেল হইতে হবে। আর ইনফর্মাল হচ্ছে দেখেন, ইউজ শর্ট কনভারসেশনাল ওয়ার্ডস অ্যাজ ইন বিজনেস রাইটিং। ইনফর্মাল মানে আপনি মনে করেন কাউকে একটা ইনফর্মাল লেটার পাঠাবেন, হইতে পারে বিজনেস লেটার, তখন আপনাকে ছোট ছোট সেন্টেন্স ইউজ করতে হবে। এবং মানে কোন জিনিসটা দেখেন সাব স্ট্যান্ডার্ড, মানে কোনটা আসলে স্ট্যান্ডার্ড না। ইনকারেক্ট ওয়ার্ড, গ্রামার, পাংচুয়েশন, মানে আপনি আপনার কমিউনিকেশনের মধ্যে অথবা আপনি আপনার মেসেজের মধ্যে ভুলভাল গ্রামার বা ভুলভাল শব্দ বা ভুলভাল উচ্চারণ ব্যবহার করবেন, এটা আসলে মানে স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড বা বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, চেক অ্যাকুরেসি অফ ফ্যাক্টস, ফিগারস, ওয়ার্ডস। আপনি যত তথ্যপাত্র দিচ্ছেন বা যদি কোনো ডায়াগ্রাম দেন বা যদি কোনো শব্দ ইউজ করেন, তাহলে এগুলো ঠিক আছে কিনা বারবার চেক করতে হবে। ভেরিফাই স্ট্যাটিস্টিক্যাল ডাটা। আপনি যদি কোনো মানে স্ট্যাটিস্টিক্স দেখান যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে এত, বাংলাদেশের আয়তন হচ্ছে এত, গত 20 বছরে বাংলাদেশের পপুলেশন এত পার্সেন্টেজ থেকে বেড়ে এত পার্সেন্টেজ হয়ে গেছে, এরকম যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনি ইউজ করেন, তাহলে আপনার ডাটাগুলো যে আসলে ভ্যালিড বা আপনার ডাটাগুলো যে আসলে অ্যাকুরেট, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। সাবস্টেনশিয়েট অল ইনফরমেশন, ডিটারমাইন ওয়েদার ফ্যাক্টস হ্যাভ চেঞ্জড উইথ টাইম। মানে আপনাকে এই ফ্যাক্ট, ফিগার, এগুলোর মাধ্যমে সব ইনফরমেশনকে সাবস্টেনশিয়েট মানে কি রিপ্লেস করতে হবে বা সব কিছুকে বুঝাইতে হবে। এবং এটাও আপনাকে দেখতে হবে যে এই যে আপনি বললেন বাংলাদেশের জনসংখ্যা এত, এটা আপনি জানতেন আজকে থেকে মনে করেন 5 বছর আগে। 5 বছর পরে আজকে বাংলাদেশের জনসংখ্যা কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, এবং এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, গিভ কেয়ারফুল অ্যাটেনশন টু অ্যাপিয়ারেন্স ফরম্যাট। আপনি যদি কাউকে কোনো লিখিত ডকুমেন্ট পাঠান, তাহলে ওই ডকুমেন্টটা দেখতে কিরকম, ওটা কোনো ময়লা টয়লা হয়ে আছে কিনা, ওটার ফরম্যাটিং ঠিক আছে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং কারেক্টনেস ইন ইয়োর কমিউনিকেশন। ঠিক আছে, আমাদের 7 C's এখানেই শেষ। আশা করি কারো কোনো ডাউট নাই। আমি যদি এখন জিজ্ঞেস করি, আমাকে বলতে পারবেন রোল নাম্বার 1 আছেন?